একবার সুবহানাল্লাহ বললে বান্দার আমলনামায় জান্নাতের ভিতরে একটা ফলের বাগান বানানো হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আর একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে এমন একটা বাগান বানানো হয়, 500 বছর পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াই, বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের জান্নাতে যাওয়ার কত সহজ রাস্তা আমাদেরকে বের করে দিছে। আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের সূরাতুত তাকাসুরের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসের বাণী আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতের সারমর্ম, আয়াতের অর্থ এইটাই বোঝায়, আল্লাহর কি কোনো বান্দা এমন আছো নাকি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো? বলেন তো, আমরা আল্লাহ তাআলার এই যত নিয়ামত আছে সব নিয়ামতগুলোকে আমরা ভক্ষণ করতেছি কিনা? আল্লাহ তাআলা বলে, আমার কোন বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিই। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতো। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে। গ্রাম্য এক লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে। দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও মুসা, তুমি কোথায় যাও? মনে হয় তুমি তোমার রবের সাথে কথা বলার জন্য যাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ, আমি আমার রবের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাই। এই গ্রাম্য লোকটা ডেকে বলে, তুমি তোমার রবকে বলবা, আমার অনেক ধন সম্পত্তি আছে, এগুলা কিভাবে কমবে একটু বলবেন? আমার অনেক ধন সম্পত্তি আছে, ধন সম্পত্তিগুলা কিভাবে কমায় ফেলবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা সুন্দরভাবে মগজে নিয়েছে। কিছু দূর রাস্তা যাওয়ার পরে আরো একটা গ্রাম্য মানুষের সাথে কথা হয়েছে। এই লোকটা ডেকে বলে, ও পয়গম্বর, এই রাস্তা দিয়ে যাইতেছো, মনে হয় রবের সাথে দেখা করবা। হ্যাঁ, আমি রবের সাথে দেখা করার জন্য তোর পাহাড়ের দিকে যাইতেছি। এই লোকটাও ডাক দে বলে, ও পয়গম্বর, মালিকের কাছে জিজ্ঞাসা করে আসবা, আমার কোনো ধন সম্পত্তি কোনো কিছুই নাই, আমার ধন সম্পত্তিগুলা বাড়বে কিভাবে, এটা একটু রবের কাছে জিজ্ঞাসা করে আসবা। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহ তাআলার সাথে কথাও হয়ে গেছে। তো চলে আসতেছে, এই কথাটা জিজ্ঞেস করতে আর মনে নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও মুসা, আসতে আসতে মনে হয় তোমার দুইটা লোকের সাথে দেখা হয়েছিল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার তো স্মরণেই ছিল না, ভুলে গিয়েছিলাম, চলে যাচ্ছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, তোমার সাথে প্রথম যে লোকটাকে দেখা হয়েছিল তোমাকে বলেছিল যে তার অনেক ধন সম্পত্তি আছে, কিভাবে এই ধন সম্পত্তিগুলা কমে যাবে। পরে আরো একটা লোকের সাথে দেখা হয়েছিল, এই লোকটা তোমার কাছে জানতে চেয়েছিল যে তার ধন সম্পত্তিগুলা কিভাবে বাড়বে। তো দুইজনকে জানিয়ে দিও যার ধন সম্পত্তি আছে সে যেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, আর যার ধন সম্পত্তি কোনো কিছুই নাই ওই লোকটাকে বলে দিও সে যেন আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে। বলেন আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে কথা বলে আবার রওনা হয়ে গেছে। এই গ্রাম্য দুইজন মানুষের সাথে আবার দেখা হয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায়া দেয়, দ্বিতীয় লোকের সাথে প্রথম দেখা হয়েছিল এই দ্বিতীয় লোককে ডেকে বলে, তুমি আমার কাছে জানতে চেয়েছিলা যে কিভাবে তোমার ধন সম্পত্তি বাড়বে, তুমি আমার কাছে জানতে চেয়েছিলা, আমিও তোমাকে জানায় দিতেছি তুমি বেশি বেশি করে মালিকের শুকরিয়া আদায় করবা। আবার সামনের দিকে রওনা হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো একজন লোকের সাথে দেখা হয়েছে, তো তার কাছে জিজ্ঞাসা করে আবার তার প্রশ্নের উত্তর দিয়ে দিতেছে, ও ভাই তুমি আমার সাথে দেখা হয়েছিল, জানতে চেয়েছিলা তোমার অনেক ধন সম্পত্তি আছে, এগুলা কিভাবে কমবে তুমি আমার কাছে জানতে চেয়েছিলা। আমি মালিকের কাছে শুনে এসেছি তুমি যেই মালিকের শুকরিয়া আদায় করো এই মালিকের শুকরিয়া আর আদায় করবা না। এই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর, যেই মালিক আমার এত কিছু দিয়েছে এই মালিকের শুকরিয়া যদি আমি আদায় না করি তো কার শুকরিয়া আদায় করবো? বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, আপনার এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, এই যে আলহামদুলিল্লাহ বললাম এইটার দ্বারাই কি সব শুকরিয়া আদায় হয়ে যায়? যদি জানেন তাও বলবেন, যদি না জানেন সেটাও বলবেন। হ্যাঁ না যে কোনো একটা বললে তো সেটা আমার বলতে সুবিধা হবে। বলেন যে এই যে আলহামদুলিল্লাহ বললাম আমি, এই আলহামদুলিল্লাহ বললেই কি সব শুকরিয়া আদায় হয়ে যায়? কেউ বলেন হ্যাঁ না একটা তো কিছু বলবেন। হ্যাঁ যায় না। অনেকেই বলেছেন যায়, অনেকেই বলেছেন যায় না। আসলেই আলহামদুলিল্লাহ বললে সব শুকরিয়া আদায় হয় না। আমাকে একজন একটা হাদিয়া দিলে আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা তো শুকরিয়া আদায় হলো। এই যে আমার এই হাতটা আল্লাহ তাআলা দিয়েছে, এই হাতের শুকরিয়া যদি শুধু আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার একটা হাত দিয়েছে, শুকরিয়া আদায় হয়ে গেল। যে আল্লাহ তাআলা আমার একটা চোখ দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, এই চোখের শুকরিয়া যদি আমি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকের তো চোখ নাই, আল্লাহ তাআলা আমার দুইটা চোখ দিয়েছে, আমি কত দূর পর্যন্ত দেখতে পারতেছি, আকাশের তারাগুলা দেখতে পারতেছি, চাঁদ দেখতে পারতেছি, আলো দেখতে পারতেছি, মসজিদ দেখতে পারতেছি, রাস্তা দেখতে পারতেছি, গাছ দেখতে পারতেছি, ঘড়ির টাইম দেখতে পারতেছি, মাকে দেখতে পারতেছি, বাবাকে দেখতে পারতেছি, বিবিকে দেখতে পারতেছি,
পা দুইটা আল্লাহ তাআলা দিয়েছে, এই পায়ের শুকরিয়া যদি শুধু আমি আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তুমি দুইটা পাও দিয়েছো, আল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলেই মনে হয় এই পায়ের শুকরিয়া আদায় হয়ে যাবে। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যার ফলে নাজনি আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। প্রত্যেকটা দামি নিয়ামত কোনটা দামি নয়। ও বান্দা, তোমার দুইটা হাত আছে, হাত দুইটা বড় দামি নিয়ামত। ও বান্দা, তোমার দুইটা পাও আছে, পাও দুইটা দামি নিয়ামত। ও বান্দা, তোমার দুইটা চোখ আছে, চোখ দুইটা বড় দামি নিয়ামত। ও বান্দা, তোমার দুইটা কান আছে, তুমি কান দিয়ে শ্রবণ করো, তোমার কান দুইটা বড় দামি নিয়ামত। ও বান্দা, তোমার ভিতরে যেই বোধশক্তিটা আছে, তুমি এই বোধশক্তিটা তোমার জন্য একটা দামি নিয়ামত। ও বান্দা, আল্লাহ তাআলা তোমার যে দাঁতগুলা দিয়েছে, এই দাঁতগুলা বড় দামি নিয়ামত। ও বান্দা, তোমার যে হাতের আঙুলগুলা দিয়েছে, এই আঙুলগুলা বড় দামি নিয়ামত। আমরা যদি এই হাতের শুকরিয়া আর পায়ের শুকরিয়া, পুরো দেহের শুকরিয়া যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না। ও বাপজান আমার, ও পদ্মার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও। হাতের শুকরিয়া যদি আলহামদুলিল্লাহ বললে আদায় হয়ে যেত, পায়ের শুকরিয়া যদি আলহামদুলিল্লাহ বললে আদায় হয়ে যেত। ও মুসলমান ইমানদার আমার ভাই গো, আল্লাহ তাআলা তোমার চোখ দুইটা দিয়েছে ভালো জিনিস দেখার জন্য নাকি খারাপ জিনিস? কথা বলেন। ভালো জিনিস দেখার জন্য চোখ দিয়েছে নাকি খারাপ জিনিস? ভালো জিনিস দেখার জন্য আল্লাহ তাআলা আপনার চোখ দুইটা দিয়েছে। বলেন তো, যে পা দুইটা দিয়েছে গান দেখতে যাওয়ার জন্য দিয়েছে নাকি ভালো জায়গায় যাওয়ার জন্য? আমার সাথে একটু কথা বলেন। আজকে তো আর সুধীর বয়ানও করতেছি না, আজকে তো আর নামাজে আসতেই করছি না, আজকে একটু নিয়ামতের কথা আমি আপনাদেরকে বলছি। তাও যদি আমার উপরে রাগ করে থাকেন ভাই, আজকে কি সুধীর বয়ান করছি? তাহলে আজকে একটু কথা কন যে হুজুর গত সপ্তাহে যা কয়েছেন। আচ্ছা ভাই বলেন তো, আমি কুরআন হাদিসের বাইরে কোনো কথা আপনাদের বলি? আমার কিচ্ছা কাহিনী আমি বলি? আপনার কাছে ঠিক আছে, কিন্তু অনেকের কাছে তো নেই। তো আমার সাথে একটু কথা বলেন, একটু ফেস টু ফেস হন। একেবারে দেখতে শুনতেও তো ভালো না ভাই, মানুষ পছন্দ করেছে, ব্যাপার না। একটু আমার দিকে তাকান, একটু বক্তার দিকে তাকায় না থাকলে একটু কথা বলেও তো মজা পাওয়া যায় না। বাড়ি যে ঘুমায়েন, আপনাদের তো ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। একটু তাকান আমার দিকে, ফেস টু ফেস হলে তো একটু ভালো হয়। বলেন, যে আল্লাহ তাআলা আপনার পাও দিয়েছে, এই পাও কি মূর্তি পূজায় যাওয়ার জন্য? এই পাও কি আল্লাহ তাআলা আপনার দিয়েছে? যে এই তো, হ্যাঁ, এই আওয়াজ দিতে হবে, এই তো চাচ্ছি আমি আপনাদের কাছে। যেই চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই চোখ দিয়ে কি খারাপ জিনিস দেখার জন্য দিয়েছে? বেগানা দেখার জন্য কি এই চোখ দিয়েছে? আল্লাহ তাআলা এই চোখ দুইটা আমাকে আপনাকে দিয়েছে, এই কারণে আমরা এই চোখ দুইটা দিয়ে আল্লাহ পাকের কোরআনটা দেখব, কোরআনটা খুলব, সূরাতুল ইয়াসিন পড়ব। আমরা যারা সূরা ইয়াসিন মুখস্থ আছে, কোন জায়গাটায় সূরা ইয়াসিন আছে, কোন পারায় আছে, এইটা দেখার জন্য আল্লাহ তাআলা এই চোখ দুইটা দিয়েছে। তাই বলে আবার এটা মনে করেন না যে হুজুর শুধু ইয়াসিনের কথাই বললে, যে শুধু ইয়াসিন দেখার জন্যই চোখ দিয়েছে। কারণ যারা ভুল ধরে তারা কিন্তু ওয়াজ শেষ পর্যন্তই শোনে, এটা বিশ্বাস করেন। যারা ভুল ধরে এরা কিন্তু ওয়াজ শেষ পর্যন্তই শোনে, কারণ ভাবে যে আজকের ওয়াজ হুজুর কি করছে, আর মসজিদের বাইরে যে কোন ভুলটা ধরা যায়। এটাও আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ কবে না জানি এই হিদায়াতটা পেয়ে যায় ভুল ধরতে ধরতে। কারণ কোরআনের ভুল, আমার ভুল ধরতে গেলে তো কোরআনের ভুল ধরবে সে, কারণ আমি তো কোরআন দিয়েই কথা বলবো। আর কোরআনের ভুল যখন সে ধরতে পারবে, কোরআনের ভুল আর ধরতে পারবে না, আল্লাহ তাআলা তার ভুলগুলা ধরায় দেবে, হিদায়াত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্যই নিয়ামতের বয়ান করতেছি। নিয়ামতের যে শুকরিয়া, শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, যে আল্লাহ তাআলা আমাকেও 2টা পাও দিয়েছে, আপনাকেও 2টা পাও দিয়েছে। দেখবেন মাঝে মাঝে আমাদের মসজিদে 25 কেজি জিলেপি দেয় না? গত সপ্তাহে 25 কেজি জিলেপি দিয়েছে। জিলেপি নিতে গেলে দেখবেন অনেক জায়গায় মানুষের জুতা হারায় যায় না, জুতা একজনের জুতা আর একজন নিয়ে চলে গেছে, হয়তো জুতা একটা আছে আর একটা নেই। বলেন তো, যার জুতা একটা আছে আর একটা নেই, এর মনটা ওই জিলেপি এক হাতে যে আছে ওর মনটা খিটখিট খিটখিট করতেছে না? রাগেতে ওর শরীর জ্বলতেছে না? এই লোকটা চিন্তা করতেছে, আমার জুতা যে নিয়েছে ওর এখানে যদি পাইতাম কিছু একটা করে ফেলতো। অনেক বকাবকি রাগারাগি করতেছে, তো পাশ দিয়ে আর একটা লোক যাইতেছে, যেই লোকটার একটা পাওই নাই। কথা বুঝতেছেন? একজন লোক জিলেপি নিয়ে মসজিদের সামনে দাঁড়ায় আছে, জুতা পা 2টাই আছে, মনে করেন ডান পায়ের একটা জুতা খুঁজে পাচ্ছে না। ওর পিছন থেকেই সামনে গিয়েছে আর এক লোক, দেখতেছে ঠেকুনি দিয়ে মসজিদ পার হইতেছে, দেখতেছে যে ওর ওই ডান পাওটাই নাই। বলেন তো, যার 2টা পাও আছে আর যার একটা পাও নাই, তার কষ্ট আর যার জুতা নাই, এই 2টা কষ্ট কি কখনো এক হবে? একটু জোরে বলেন না কেন? ও মুসলমান, আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার অন্তরালীর মা গো, আল্লাহ তাআলা তোমার 2টা পাও দিয়েছে, তোমার 2টা চোখ দিয়েছে, তোমার 2টা কান দিয়েছে। কি রাত্রেবেলা ঘুম আসে না ডিজে গান কানের মধ্যে ব্লুটুথ দিয়ে ইয়ারফোন দিয়ে ঘুমানোর জন্য? শীতের রাত কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমাইবা, ডিজে গান কানের মধ্যে চালায় দিবা। এই জন্য ও ভাই, তোমার ঘুম আসে না, আমি তোমাকে আজকে কন্টেস্ট করে গেলাম তোমার সামনে আমি কথা দিয়ে গেলাম, তোমার রাত্রে যদি ঘুম আসে না, ঘুম যদি তোমার রাত্রে না আসে, তো তোমার গান শোনার দরকার নাই। যদি পারো কোরআন তেলাওয়াত কানের গুলায় দিয়ে রাখবা। আমাদের বিশ্ব ভালো ভালো হাফেজ আছে, হাফেজ তাকরিম আছে, অনেক বড় বড় হাফেজ যারা আছে, অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত পাশে দিয়ে রাখবা। দেখবা আল্লাহর কুদরতি ফেরেশতারা হয়তো তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দেবে। কানের মধ্যে ওই ব্লুটুথ দিয়ে আর ইয়ারবাড দিয়ে তোমার ঘুম পাড়ানোর দরকার হবে না। ও যুবক ভাই গো, কানের মধ্যে ইয়ারবাড দিয়ে যে তুমি ডিজে গান চালায় ঘুমায় গেলা, আজরাইল যদি এই সময় চলে আসে, বলেন তো কবরের ভিতরে মনে হয় তোমার সওয়াল জবাবগুলো সহজ করে দিবে? ও আমার ভাই গো, তোমাকে আমি এই কথাই বুঝাইতে চাই, ও মুসলমান বাবা গো, প্রত্যেকটা দামি নিয়ামত কোনোটা অদামি নয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানায়েছে, মানুষ এবং জিন জাতিকে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর বাকি যতগুলা প্রাণী আছে, বাঘ মনে হয় মানুষের আয়ত্তে আসে না, আসে কিনা বলেন তো? দেখবেন মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় শরীর স্বাস্থ্য একটা হাতি, কত দেখের অধিকারী একটা হাতি, হাতির উপরে একটা মানুষ বসে আছে, হাতিটা নিয়ে বেড়াইতেছে, হাতির কানে রাম খুর দিয়ে মারতেছে তো হাতির ডান যায়, হাতির এমনি মারতেছে তো হাতি বাউ যায়, হাতির পা দিয়ে একটু হাতির পা দিয়ে আঘাত করতেছে তো হাতি বুঝতে পারতেছে যে আমার এখানে দাঁড়াইতে বলতেছে। একটা গাড়ি আসতেছে তো এই হাতি আল্লাহ তাআলা মানুষের আয়ত্তে এনে দিয়েছে। বলেন তো, এই হাতি চাইলে কি ওই মানুষটাকে সুর দিয়ে লাভায়া পাড়ায় মেরে ফেলতে পারতো কিনা? একটু জোরে বলেন, পারতো কিনা? এক হাতির গল্প তাহলে আমি আপনাদেরকে বলে শেষ করতেছি।
এই হাতির উপরে যদি একটা ছোট মানুষ বসে থাকে তো এর দেখতে মশার মতো দেখা যাবে না? তো এক হাতি ভুল করে এক আয়নার সামনে চলে গেছে। ও তো আর বুঝতে পারছে না যে আমার উপরে কি আছে আর কি নাই। ওর কান দ্বারাই ওর পুরো দেহই ঢাকা আছে কান দ্বারা, ওর সামনে কি আর পিছনে কি ও এটা বোঝে না। তো এই হাতি যাবে না টাকা আদায় করতে 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 চলে গেছে এক আয়নার সামনে, বড় এক আয়নার সামনে হাতি দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে দেখছে কি ব্যাপার, আমার যে মালিক সে নাই থাকলো, কিন্তু আমার উপরে এই ছোট এইটা কি, এটা না ফেললে তো আর ভালো লাগছে না। ও তো দেখতে পারছে এখন আমার শরীর কেমন, আয়নায় দেখা যাইতেছে না, আমার এত বড় শরীরের উপরে এতটুকু বাচ্চা বসে আছে, এর ফেলতে কি সময় লাগবে। ও কি করেছে, সুর ঘুরিয়ে এইভাবে এনে ওর সামনে পায়ের তলায় দিয়ে আস্তে করে পেড়ে মেরে ফেলে দিয়েছে। শিক্ষার জন্য বললাম, যেই হাতি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, এই বাঘের উপরেও কিন্তু আল্লাহর ওলিরা চড়ে কিন্তু ভ্রমণ করেছে। বাঘ যদি মানুষের আয়ত্তে আসতে পারে, কি বলবেন, সাপ দেখেন না খেলা দেখায় বেড়ায়, ওর এই দাঁতটা ভেঙে দিয়েছে তো মানুষের আয়ত্তে চলে আসে। ওর যখন দাঁত ছিল তখন তো এই সাপটা তো একজন মানুষই ধরেছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলে, আমি দুনিয়ায় যা কিছু সৃষ্টি করলাম, নদীতে হাজার হাজার ধরনের মাছ আমি সৃষ্টি করলাম, বাঘ বানাইলাম, হরিণ বানাইলাম, জঙ্গলের হিংস্র প্রাণী আমি মানুষের আয়ত্ত বানায় দিলাম। কিন্তু ও মানুষ ও নাফরমান, ও আমার যুবক ভাই গো, তুমি একটা ছোট্ট মানুষ। আল্লাহ তাআলা তোমাকে বলেছে যে আদম জাতি বড় শ্রেষ্ঠ জাতি, এরা শ্রেষ্ঠ মাখলুক, এদের মতন ভালো কোনো মাখলুক নাই, এরাদের মতন ভালো কোনো মানুষ পৃথিবীতে নাই, এদের মতন ভালো কোনো সৃষ্টি আমি আল্লাহ তাআলা বানাই নাই। কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে, এই মানুষগুলা চতুষ্পর জানোয়ার, এর থেকেও নিকৃষ্ট। বলেন তো এই কথাগুলা কি আমি আমার নিজের থেকে বানায়া বললাম নাকি? যে আল্লাহ তাআলা বললে আদম জাতির সব থেকে শ্রেষ্ঠ জাতি, যে আল্লাহ তাআলা বললে এই আদম মাখলুক হলো সব থেকে দামি, এই মানুষদেরকে আমি বানাইলাম, সব থেকে সুন্দর করে আমি মানুষদেরকে বানাইলাম, সব থেকে মায়া করে আমি আমার বান্দা বান্দীদেরকে বানাইলাম। ও আমার যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবাজি, একজনের চেহারার সাথে কি আর একজনের চেহারার মিল আছে নাকি? যমজ ভাই, একই পেটের একই মায়ের ভাই, একই মায়ের গর্ভ থেকে হয়েছে দুইজন ভাই, দেখবেন দুইজন দুই রকম নাকি একরকম? জোরে বলেন। এই যে বুড়ি আঙ্গুলের ছাপ, এইটা কি সবারটা কি এক নাকি? বলেন তো যে আল্লাহ তাআলা কত 18,000 মাখলুকাতের ভিতরে একজনের সাথে কি আর একজনের মিল আছে নাকি? আর একটু জোরে বলেন না কেন? ও ভাই, নিয়ামতের শুকরিয়ার বয়ান যদি করি আমি প্রত্যেক সপ্তাহ, যদি পুরা বছর ধরেও যদি এই নিয়ামতের বয়ান করি তাও শেষ হবে না। কারণ আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাই বান্দার জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, আর বান্দাকে সৃষ্টি করেছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। শুকরগুজার বান্দা হওরে দুনিয়ায়, যাহার ফলে নাজনি আমত বেড়ে যায়, প্রভুর শুকর আদায় যদি না করো,
কঠিন আযাব হবে তোমার কবর। ও বান্দা, যার একটা চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো চোখটা কত বড় দামি নিয়ামত। ও বান্দা, যার একটা পাও নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো পাওটা কত বড় দামি নিয়ামত। ও বান্দা, যার একটা হাত নাই তার কাছে গেলে বুঝতে পারবা হাতটা কত বড় দামি নিয়ামত। ও বান্দা, যার কান আছে যে কান থেকেও শুনতে পারে না তার কাছে গেলে বুঝতে পারবা কানটা কত বড় দামি নিয়ামত। ও বান্দা, যার দুইটা চোখ নাই এই পৃথিবীর আলোটা যে দেখতে পারে নাই তার কাছে গেলে বুঝতে পারবা এই চোখটা কত বড় দামি নিয়ামত। তাদের কাছেও জয় লাগবে না। আপনার যদি আপনার দাদা এখনো বেঁচে থাকে, বুড়া হয়ে যায়, যার চোখের পাওয়ার কমে গেছে তার কাছে জিজ্ঞাসা করবেন, ও দাদা তুমি তো আমার মতন এমন জীবন তোমার ছিল, আমার এখন চোখের পাওয়ার যেমন এই পাওয়ার তোমারও ছিল। ও দাদা বলো তো এখন তোমার কাছে কেমন লাগে? দেখবেন আপনার দাদা আপনাকে বলবে, নাতি চোখে ঝাপসা দেখি, চোখে দেখতে পারি না, তুমি যে আমার সামনে আসো আমি ঝাপসা ঝাপসা দেখতেছি, এক হাত দূরে হাত দেখতে পারি না। বোঝেন না আমার কথা? এই জন্য বাজান আমার, প্রত্যেকটা নিয়ামত দামি নিয়ামত, কোনোটা অদামি মনে করবেন না। চোখ দুইটা দিয়েছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, পা দুইটা আপনার দিয়েছে আপনি নামাজের জন্য আসবেন, পা দুইটা আপনার দিয়েছে আপনি ওয়াজ মাহফিলে যাবেন। আমি আপনাদের এখন সবার একটা কথা বলবো, সবাই আমার দিকে তাকান, একটু তাকান, সবাই একটু আমার দিকে তাকান, সবাই চোখ বন্ধ করেন, সবাই সবাই চোখ বন্ধ করেন, সবাই করেন, সবাই করেছেন, সবাই করেছেন। এবার সবাই চোখ খোলেন। এবার বলেন যে যার চোখ নাই তার কাছে কেমন লাগে বলেন। আমি যে আপনাদের সামান্য 2 সেকেন্ড একটু চোখ বন্ধ করে রাখাইলাম, আপনি কিন্তু মনে মনে চিন্তা করলেন হুজুর কখন খুলতে বলবে, কারণ আপনি কিন্তু এইভাবে